হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। ঈদ উদযাপন উপলক্ষে সোনালী ও অতীত গৌরং ইউনিয়নের মধ্যে সুন্দর একটি জাঁকজমক প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে গৌরং ফুটবল মাঠে। মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য অনেক ব্যক্তিরা। ঈদের দিনে বিকেলবেলা খেলা দেখার ফিলিংসটাই অন্যরকম অনুভূতি। এখন সিনিয়র ভাই বিন্দুগণ, সোনালী ও অতীত গৌরং ইউপি দুই টিমের মধ্যকার খেলায় মাঠে কিভাবে 11 জন খেলবেন তা নিয়ে কিছু আলোচনা করলেন। এই দুইটা টিম আমাদের গৌরং ইউনিয়নের মধ্যে সোনালী অতীত একসাথে চলাফেরা লেখাপড়া করায় আজ তাদের মিলন মেলায় একটি প্রীতি ম্যাচ আয়োজন করা। ঈদ উপলক্ষে সবাই একত্রিত হওয়া, তারপর এক টিমের মধ্যে ক্যাপ্টেন সিলেক্ট করা। এই টিমের ক্যাপ্টেন ছিলেন বরকত আলী ইমন ভাই, সাথে পর্তুগাল প্রবাসী জিয়াউল ভাইকে ক্রেস্ট সম্মাননা প্রদান করা, সোনালী অতীত স্মৃতি হিসাবে রাখা। সোনালী অতীতের ক্যাপ্টেনের দায়িত্ব হিসাবে বুঝিয়ে দিয়েছেন বাবলু ভাই মহিবুর ভাইকে। এই মহিবুর ভাইকে অনেক টুর্নামেন্টে ক্যাপ্টেনের দায়িত্বে পালন করতে দেখা যায় অনেক টুর্নামেন্টে। এই টিম থেকেও জিয়াউল ভাইকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তারপর সোনালী অতীতের দুই টিমের পক্ষ থেকে গ্রুপ ছবি তোলা হয় দুই টিমের একত্রিত হয়ে স্মৃতি হিসাবে রাখার জন্য। তারপর ভিন্ন ধরনের দুটি টিমেই ভিন্ন রকমের সোনালী অতীতের সুন্দর মুহূর্ত স্মৃতি হিসাবে রাখার জন্য দুপাশ দিয়ে ছবি তুলে রাখা হয়। সোনালী অতীতের স্মৃতি রাখার জন্য আমি এই ভিডিওটা করি। আজকে রেফারি হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের বর্তমান মেম্বার। সহকারী রেফারি হিসাবে আছে ইসমাইল টুকন কাকা। খেলার আগ মুহূর্ত সবাইকে এক এক করে ছবি তুলে নিলাম। যেহেতু এখানে আমার সবাই সিনিয়র, তার জন্য সম্মান রেখে কারোর নাম বললাম না। সিনিয়র ভাইদের প্রতি সবসময় সম্মান ও ভালোবাসা থাকবে। বিশেষ করে আমাদের গৌরং ইউনিয়নের সিনিয়র ভাইদের সবাইকে একসাথে দেখে আমারও খুব ভালো লাগলো। ভিডিও ধারণ করার সময় যার যার স্টাইলের মতো ছবি উঠালেন আর বলতে লাগলেন আমরা আজ বিজয়ী হব। এখন খেলার জন্য সবাই মাঠে প্রস্তুতি নিচ্ছে সোনালী অতীতের দুই টিম। খেলা শুরু হওয়ার আগে যার যার টিমের ব্যক্তিগত কিছু পার্সোনাল কথা থাকে। তারপর দুই টিমের খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার পর 5 মিনিট পরই জিয়াউল ভাই প্রথম গোল করেন। তারপর হাফ টাইমের পর দ্বিতীয় টিমের পক্ষ থেকে নূর ভাই এক গোল করেন। তারপর ফুল টাইম খেলানোর পর এক গোলের সমতা থাকে। আর নিজেও মাঠ থেকে খেলাটি উপভোগ করলাম। আজ পর্যন্ত এই পর্যন্ত ব্লগটি। ধন্যবাদ সবাইকে।